হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় ও মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 4 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক। বখতিয়ার খলজি শাসক হন। বি. উছের। 2. বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন শ্রী কৃষ্ণদেব রায়। 3. বন্দেগানি চিগলগানি শব্দের অর্থ হলো ডি. 40 জন বান্দা। 4. সিজদা ও পাইবস প্রথা চালু করেন বি. গিয়াসউদ্দিন বলবন। 5. কোন মোগল সম্রাট প্রথম পাতশাহ উপাধি নিয়েছিলেন সি. বাবর। 6. মানসব কথার অর্থ হলো বি. পদমর্যাদা। 7. কাবুলিয়াত ও পাট্টা চালু করেছিলেন সি. শেরশাহ। 8. যাবত শব্দের অর্থ হলো ডি. নির্ধারণ। 9. শহর শব্দটি হলো সি. ফরাসি শব্দ। 10. চিরাকি দিল্লি কথাটির অর্থ হলো বি. দিল্লির প্রদীপ। এক কথায় উত্তর দাও 2-এর 1। কোটলা শব্দের অর্থ কি? দুর্গ। 2. হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? তার পুত্র নাসির উদ্দিন নসর শাহ। 3. হলদিঘাটির যুদ্ধ কবে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে হয়েছিল। 4. সরে-ই আজম কে নির্মাণ করেন? শেরশাহ। 5. গাজী শব্দের অর্থ কি? ধর্মযোদ্ধা। শূন্যস্থান পূরণ করো 3-এর 1। অমুসলমান প্রজাদের জিজিয়া কর দিতে হতো। 2. দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। 3. বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক না ভুল লেখো 4-এর 1। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। ঠিক। 2. সুলতানি আমলের প্রধান মুদ্রা ছিল রূপোর টঙ্কা। ঠিক। 3. মোগল যুগে ভারতে প্রথম কাগজ তৈরি শুরু হয়। ভুল হবে সুলতান যুগে। স্তম্ভ মেলাও 5-এর 1। উলাক সি. ঘোড়ার ডাক ব্যবস্থা। 2. 12 ভূঁইয়া ডি. প্রতাপাদিত্য। 3. বীরবল এ. মহেশ দাস। 4. জাকাত বি. মুসলমানদের সম্পত্তির কর। নিচের প্রশ্নগুলির উত্তর দাও 6-এর 1। সিজদা ও পাইবস প্রথা কি? পেজ নম্বর 47। এখান থেকে এতটা। 2. সুলতান ও সুলতানি শব্দ দুটি ব্যাখ্যা করো। পেজ নম্বর 43। এখান থেকে এতটা। 3. দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? পেজ নম্বর 84। এখান থেকে এতটা। 4. দ্বীন-ই ইলাহি কি? পেজ নম্বর 85। এখান থেকে এতটা। 5. দিল্লির ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ? পেজ নম্বর 91। এখান থেকে এতটা। 6. দিল্লির সুলতানরা জল সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলেন? পেজ নম্বর 95। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও 7-এর 1। ইকতা ব্যবস্থা কি? পেজ নম্বর 58। এখান থেকে এতটা। 2. আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে জানো লেখো। পেজ নম্বর 59। এখান থেকে পরের পৃষ্ঠা এতটা। 3. সুলতানি যুগের অর্থনীতির বিকাশে ব্যবসা বাণিজ্যের কি ভূমিকা ছিল? পেজ নম্বর 100 থেকে 101। এখান থেকে এতটা। 4. মোহাম্মদ বিন তুগলক কি কারণে রাজধানী স্থানান্তর করে? পেজ নম্বর 50। এখান থেকে এতটা। 5. মানসবদারি ব্যবস্থা কি? পেজ নম্বর 85। এখান থেকে এতটা। 6. হুন্ডি কি? পেজ নম্বর 103। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও 8-এর 1। বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর রাজ্য সম্পর্কে কি জানো লেখো। পেজ নম্বর 66। এখান থেকে এতটা। 2. শের শাহের শাসন সংস্কারগুলির পরিচয় দাও। পেজ নম্বর 73। এখান থেকে এতটা। 3. আলাউদ্দিন খলজি রাজ্যজয় সম্পর্কে জানো লেখো। পজ করবে। এখান থেকে এতটা।